দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। আজ দ্বিতীয় পর্ব। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, উপনদী ও শাখা নদী কাকে বলে? প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়। এই সব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। যেমন যমুনা হলো গঙ্গার উপনদী। এবারে দেখো শাখা নদী। কোনো বড় নদী থেকে অন্য কোনো নদী বেরিয়ে এসে সাগরে বা অন্য কোনো নদীতে বা সেই নদীতেই এসে পড়লে তাকে শাখা নদী বলে। যেমন গঙ্গার প্রধান শাখা নদী হলো ভাগীরথী, হুগলি। পরের প্রশ্নটি দেখো, নদী অববাহিকা কাকে বলে? উত্তর, যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মূল নদী তার শাখা নদী ও উপনদী সহ প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। পরের প্রশ্নটি দেখো, নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো? উত্তর, নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। পরের প্রশ্নটি দেখো, ধারণ অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, নদীর গতিবেগ ও ঢাল, নদীতে উপস্থিত পলির পরিমাণ ও তার গুণাগুণ, জলের পরিমাণ ইত্যাদি অনেকটাই নদীর ধারণ অববাহিকার চরিত্রের ওপর নির্ভরশীল। তাই অববাহিকা নদীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নদীর ধারণ অববাহিকা নদী উপত্যকা কাকে বলে? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, নদী খাত কি? উত্তর, নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয় তা হলো নদী খাত। পরের প্রশ্নটি দেখো, নদী খাত ও নদী উপত্যকার মধ্যে তফাৎ কি? উত্তর, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। অপরদিকে নদী উপত্যকার যে নির্দিষ্ট অংশ দিয়ে জল প্রবাহিত হয় তা হলো নদী খাত। অতএব নদী উপত্যকার মধ্যেই নদী খাত অবস্থান করে। পরের প্রশ্নটি দেখো, নদী বর্তন কি? উত্তর, নদীর জলের পরিমাণ সারা বছর সমান থাকে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো কম বা কখনো বেশি হয়। নদীর জলধারার এই পর্যায়ক্রমিক ও ঋতুভিত্তিক পরিবর্তনকেই নদী বর্তন বলে। পরের প্রশ্নটি দেখো, জল বিভাজিকা বলতে কি বোঝো? উত্তর, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। পর্বত, পাহাড়, উচ্চ মালভূমি ইত্যাদি ভূমিরূপ জলবিভাজিকা হিসাবে অবস্থান করে। শেষ প্রশ্নটি হলো, ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকার নাম লেখো।
উত্তর, ভারতের বিখ্যাত দুটি জলবিভাজিকার নাম হলো হিমালয় পার্বত্যভূমি এবং পশ্চিমঘাট পর্বত। আজকের আলোচনা এই পর্যন্ত। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।